السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা শনিবারে আমরা শুরু করেছি শারহুস সুন্নাহ নামক কিতাব থেকে ইমাম আল হাসান আল বারবাহারি রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 4। আজ তারিখ হচ্ছে 4 জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 19 ডিসেম্বর 2020। বিষয়বস্তু যেটি ছিল গত সপ্তাহের সেটারই কয়েকটি পর্ব হবে। তা হচ্ছে এই কিতাবের বিষয়বস্তু এবং এই কিতাবে যা কিছু সন্নিবেশিত হয়েছে বা আলোচিত হয়েছে সংক্ষেপে, যাতে করে আমরা পরে যে কিতাব বিস্তারিত পড়ব তখন আমাদের মোটামুটি একটা ধারণা থাকে যে এই কিতাবের বিষয়বস্তুগুলি কী রয়েছে। সুন্নাত এবং বিদআত বা সহি আকীদা তার পরিপন্থী বিষয়। তো আজকের আলোচনা শুরু করি। এতে তিনি আলোচনা করেছেন শাসকদের কথা শোনা এবং আনুগত্য করা সম্পর্কে। এর জন্য উৎসাহিত করেছেন মুসলিম শাসকের কথা শোনা এবং আনুগত্য করা, আসসাম ওয়া তাআ। এই কথাটি অনেকগুলি হাদিসে এসেছে। এছাড়াও যারা মুসলিম দেশে বসবাস করছেন তাদেরও বৈধ বিষয়গুলির ক্ষেত্রে আর যে কোনো শাসকের ক্ষেত্রে বৈধ বিষয়ে আনুগত্য রয়েছে। ইন্নামা তাআতু ফিল মারুফ, হালাল হলে জায়েজ হলে আনুগত্য। যদি শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়, বিরোধী হয়, তখন আনুগত্য করা যাবে না। তারা যদি ইসলাম বিরোধী বিভিন্ন কাজ করে, যেমন জনগণ করছে তেমন সরকারও করছে, তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে যাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আছে। আর যাদের যোগ্যতা নাই, সেখান পর্যন্ত পৌঁছিতে পারবে না, তারা বিদ্রোহ ঘোষণা করবে না, যাতে করে দেশে অশান্তি না হয়। কেন বিদ্রোহের ফলাফল কখনো ভালো হয়নি। তারপরে মুসলিম শাসক যেখানে রয়েছে সেখানে তার কাছে বায়াত হতে হবে। যে বায়াত, এটি মূলত শাসকের বায়াত। আমাদের দেশে শাসকের বায়াত নেই, আর বায়াত আছে পীর মুরিদির অথবা অন্য কোনো বায়াত রয়েছে, বেদাতি বায়াত রয়েছে, সুন্নতি বায়াত নেই। সৌদি আরবে আলহামদুলিল্লাহ সুন্নতি বায়াত রয়েছে। মুসলিম শাসক যখন প্রথম কেউ এখানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, রাজা হয়, তখন তার হাতে যারা যোগ্যতম ব্যক্তি, এলাকার প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তি, তারা বায়াত করে, মানে শপথ করে। জনগণের সবার বায়াত নেই, এটা গণতন্ত্র। জনগণের সবার সমান অধিকার বুঝেই কি জনগণ, সাধারণ মানুষ কি বুঝে কে ভালো কে মন্দ, কেউ যোগ্য অযোগ্য। আর অসৎ লোকদের কথার মূল্যই বাকি, কারণ অসৎ লোকরা তো অসৎ নেতাই চাইবে। তো যারা যোগ্য ব্যক্তি, শুরার যোগ্য, পরামর্শ দেওয়ার যোগ্য, ও আমরুহুম শুরা বাইনহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর, যোগ্য ব্যক্তির কাছে আমরা পরামর্শ নিয়ে থাকি। বিবাহ শাদী করলে যার তার কাছে পরামর্শ নেন না, যেখানে বিয়ে করবো কিনা। যোগ্য ব্যক্তি, কোনো নেক আলেম অথবা আপনার হিতাকাঙ্ক্ষী দরদি বাপ মা, বড়রা রয়েছে আরও সমাজে, তাদের কাছে পরামর্শ নেই। ওই রকমই শাসন ক্ষমতার ক্ষেত্রেও যোগ্যতম ব্যক্তিরা যোগ্যতম ব্যক্তিকে সিলেক্ট করবে। জি হ্যাঁ, তারা আর যদি শাসন ক্ষমতায় চলে আসে আনুগত্য করবে।
ওয়ালা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াবিতা লাইলা, আর কোনো ব্যক্তির জন্য জায়েজ না যে একটা রাত কাটাবে। ওয়ালা ইয়ারা আন্না আলী ইমামান বাররান কানা আও ফাজিরান, কোনো শাসককে না মেনে একটি রাত কাটাবে, আমি কোনো সরকার মানি না, শাসক মানি না, অথচ মুসলিম দেশে এইরকমটা জায়েজই নয়। সে ইমাম, দেশের শাসক, বাররান ভালো মানুষ হোক, নেক হোক, অথবা ফাজেরান ফাসেক ফাজের হোক। আর যত দেশবাসী জনগণ ফাসেক ফাজের হবে, পাপী হবে, তত বেশি শাসক পাপী হবে, বাস্তব সত্য। জি, আপনারা ভালো হয়ে যান, আপনাদের মধ্য থেকে একজন ভালো মানুষই আসবে। আপনারা খারাপ, আপনাদের শাসকও খারাপ। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা শাস্তি। জি, ওয়ান আল হজ্জ ওয়াল গাজওয়া মা আল ইমামে মাদিন, হজ করা মুসলিম শাসকের নেতৃত্বে, ওয়াল গাজওয়া, আর প্রয়োজনে মুসলিম শাসক যদি বলে যে যুদ্ধ করতে হবে ইসলাম এবং মুসলিম দেশের রক্ষার জন্য, মুসলিমদের মান ইজ্জত রক্ষা করার জন্য, ধন সম্পদ রক্ষা করার জন্য, ইত্যাদি ইত্যাদি, মাল ইমাম শাসকের সাথে, মুসলিম শাসকের সাথে মাদিন, মানে সেটা স্থায়ী থাকবে, মানে চিরকাল থাকবে কিয়ামত পর্যন্ত। যখন বলবে, এই নয় যে সবসময় লেগে থাকতে পারে, অনেকে মনে করে সবসময় লেগে থাকতে হবে না, যখন প্রয়োজন হবে এবং যখন শাসক আদেশ দেবে। ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস। ইমাম হচ্ছে ঢাল, তার নেতৃত্বে হবে, খেয়াল খুশি নয়। আর তিনি বর্ণনা করেছেন যে আন্নাল খেলাফত ফি কুরাইশ, খেলাফত যদি কুরাইশ বংশের কেউ যোগ্য থাকে তাহলে কুরাইশ বংশেই থাকবে। জি, যদি খেলাফত কায়েম থাকে আর যোগ্য ব্যক্তি কুরাইশের থাকে, অযোগ্য হলে তো তার কোনো মূল্য নেই। অনেক কুরাইশ শিয়া রাফেজি হয়ে গেছে, কুরাইশকে মুরতাদ হয়ে যেতে পারে এমন না, কোনো এরকম সার্টিফিকেট নেই। কুরাইশ বংশে যেমন আবু লাহাব ছিল, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কুরাইশ বংশের ছিল। হ্যাঁ, শত অসৎ সবাই ছিল, সেই যুগেই ছিল। ঠিক তেমনই এখনও হইতে পারে। সুতরাং কুরাইশ পরিচয় দেওয়া যথেষ্ট নয় যদি তার মধ্যে দ্বীন, তাকওয়া এবং ইলম, আমল, যোগ্যতা না থাকে। ওয়াহাজ্জারা মিনাল খুরুজ আলা উলাতিল আমর, সতর্ক সাবধান করেছেন মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের হওয়া থেকে বা বিদ্রোহ ঘোষণা করা থেকে। ওয়াইন জারু, যদিও জুলম অত্যাচার করে, জুলম অত্যাচার করে, হাদিসে কি বলা হয়েছে? সবর করতে বলা হয়েছে। জি, জুলম অত্যাচারের বিরুদ্ধে যদি বেরোন, কতটা ক্ষমতা আছে? খালি হাতে আপনারা। ওয়ান্নাহু লাইসা ফিস সুন্নাতি কিতালুস সুলতান, আর সুন্নতি মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানহাজে, আদর্শে মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই নেই। আজকাল রাস্তাঘাটে বেরিয়ে মনে করে যে এটাকে জিহাদ, এই জিহাদ করে এলাম আজকে সারাদিন। তো মানুষ দিনের এলম নেই, আবেগ আছে, এলম নেই, আবেগ আছে। হ্যাঁ, নামাজ পড়বে না, ফজরে উঠবে না, উঠাইলে উঠবে না, কিন্তু ও জেহাদের স্বপ্ন দেখছে, নফসের জেহাদ করতে পারছে না। একটা তীর বর্ষণ হলে পালাতে দিশা পাবে না, কারণ ঈমান তো নেই, বাঁচতে চাই। তো মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই নয়। গত সপ্তাহে এরকম একটা আমার আলোচনা যে হয় জুমে, তাতে এইরকম মুসলিম দেশে রাস্তাঘাটে বেরোচ্ছে, কোনো কিছুর তলব করে সরকার অন্যায় করছে, বলছে এটাকে জিহাদ। এটা জিহাদ নয়, জিহাদ কাফেরের বিরুদ্ধে। প্রথম কথা জানতে হবে, জিহাদ মুসলিমের বিরুদ্ধে নয়, এটা খারেজিদের কাজ। মুসলিম ফাসক হইলের সাথে মারামারি করতে, মারতে হবে ওকে। লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না যে এক মুসলিম আর একজন মুসলিমের গর্দন উড়াবে। মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো জিহাদ নয়। ওয়ান্না ফি কিতালি ফাসাদুদ দুনিয়া ওয়াদ দ্বীন ওয়াদ দুনিয়া, আর মুসলিম শাসক সরকারের বিরুদ্ধে, মুসলিম শাসকের বিরুদ্ধে লড়াই করায় দিন দুনিয়া দুটোই বরবাদ। কেউ দিন না দুনিয়া কোনটাই ভালো করতে পারেনি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, এমনকি আল্লাহর ওলিউল্লাহ একবারে যুগের ছিল, এখনকার যুগ নয়, সেই যুগে একদম স্বর্ণযুগের কাছাকাছি, তাবেইন, তাবা তাবেইনের যুগে
যারা মুসলিম জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়েছিল, ওমাইয়াদের বিরুদ্ধে অথবা আব্বাসীদের বিরুদ্ধে, তাদের কল্যাণ হয়নি। না দেশে শান্তি নিয়ে আসতে পেরেছে, না নিজে শান্তিতে থাকতে পেরেছে, না ইসলামের ফায়দাই করে দিয়েছে। আপনি কি জন্য করবেন? হয় ইসলামের ফায়দা করে দিবেন, না হলে মুসলিম জাতির ফায়দা করে দেবেন, না হলে আপনার ব্যক্তি স্বার্থটা বড় নয়, কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার পরিবার সুখে শান্তিতে থাক, কোনোটাই হলো না। জিহাদ আজকে যে আব্দুর রহমান বাংলা ভাইদের পরিবারগুলো সর্বনাশ করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই পরিবারকে। চিন্তা করেন আপনি। অথচ এই পরিবারটা যদি এলেম শিখতো, আমল করতো, সঠিক পথে থাকতো, কোরআন সুন্নাহর অনুসারী হইতো, তাহলে এইভাবে ছিন্ন ভিন্ন হইতো না। কত অশান্তি সৃষ্টি করেছে। যারা গেছে খারিজি হয়ে গেছে, আর যারা আছে তার এক অশান্তিতে রেখে গেছে। আপনি যদি পারিবারিকভাবে চিন্তা করেন তবুও ক্ষতি, আর যদি সবার কথা চিন্তা করেন তাহলে তো আরও অনেক ক্ষতির দিক রয়েছে। জি, এইভাবে মুসলিমকে লড়িয়ে কাফেররা ফায়দা লুটতে চায়। জি, কাফেররা যেসব মিথ্যা অভিযোগ করে থাকে মুসলিমদের বিরুদ্ধে, সেগুলির প্রমাণ পেশ করে, দেখো তোমাদের মধ্যে জঙ্গি আছে তোমাদের দেশে, আর তোমরা সামলাতে পারছো না, সুতরাং আমাদেরকে আসতে হবে তোমাদের দেশে, জোর করে ঢুকতে চায় আপনার দেশে। জি, তারপরে তিনি বর্ণনা করেছেন খাওয়ারিজদেরকে হত্যা করা জায়েজ। মুসলিম শাসক যদি খারিজিদেরকে হত্যা করে তো জায়েজ। ইজা আরাজু লিল মুসলিমিন, যদি মুসলিমদের মুখামুখি হয়, মুসলিমকে খুন করেছে খারিজিরা, মুসলিম হয়ে খুন করছে খারিজিরা, আর বলছে না 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 এরা মুসলিম, এদেরকে মারতে হবে না, এগুলো দমন করো, কারণ ক্যান্সার। তারপরে এরা হচ্ছে বাগী, বিদ্রোহী বা দেশদ্রোহী, এদের সাথে যে আচরণ করতে হবে সেই আচরণগুলি বর্ণনা করেছেন। এবং তিনি বর্ণনা করেছেন যে আন্না তাআতা লা তাকুনু লিবাশারিন ফি মাসিয়াতিল্লাহি ওয়া রাসূলিহি, কোন মানুষের আনুগত্য হবে না আল্লাহর নাফরমানি করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে, গুনাহ করে কারো আনুগত্য নেই। স্বামীর নেই স্ত্রীর জন্য, বাপ মায়ের নেই, বাপ মা বেদাত করতে বলছে, এখানে চলবে না। জি হ্যাঁ, আপনার বস বলছে হারাম কাজ করতে, চলবে না, চাকরি চলে যাক, বলছে দাড়ি মুন্ডন করে এসো। মা বলছে চল আমাকে মাজারে বা পীরের মুরিদ বানাইতে নিয়ে চল, বা ওরসে চল। হ্যাঁ, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই বিষয়গুলি নিচে থেকে ওপর পর্যন্ত একেবারে। হ্যাঁ, শাসক যদি বলে হারাম কাজ করো, না এটা করতে পারবো না, তোমার কাছে ক্ষমতা আছে, তুমি যা পারবে তাই করো, তুমি তোমার জবাব দাও, কিন্তু আমি হারাম কাজ করতে পারবো না। আপনি নিজেকে বাঁচিয়ে রাখেন। তারপরে তিনি আলোচনা করেছেন যে কোনো মুসলিমের জন্য ভালো মন্দের সাক্ষী দেওয়া যাবে না। এইটা তো এখন খুব শুরু হয়েছে। যদি বিরোধী হয় তো জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে কাফের টাফের ফতুয়া দিয়ে। হ্যাঁ, অমুক মরেছে, আর কত রকমের গালমন্দ, তারপরে আরও কিছু জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। আর যদি নিজের পক্ষের হয়, মনোপুত হয়, তাহলে তাকে শহীদ সার্টিফিকেট দিয়েই ছাড়বে। শহীদ, অমুক শহীদ। পড়াশোনা আলেম যদি কাউকে শহীদ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা মনে থাকে না, ওয়া মা ইউদরিক, তুই কী করে জানলে যে সে শহীদ? আরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাদেরকে শহীদ বলি এটা তো ঠিক আছে, কারণ ওহীতে আছে। আবু বকর শহীদ, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিছানায় মারা গেছেন, তারপরেও তাদের শাহাদাত হতে পারে বিভিন্ন অসুখের কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ, উসমান শহীদ, আলী শহীদ, হ্যাঁ শহীদ এগুলো। কিন্তু আপনি আজকালকার জামানা যতই বড় আল্লাহর ওলি হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন, কথা বলতে পারেন। ইনশাআল্লাহ শহীদ, তাও বলতে পারেন, চলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। কিন্তু আপনি অমুক শহীদ পেলেন কোথায়? বুখারী, আহলে মদিনাতে পড়ে গিয়ে অমুক শহীদ। আরে দেশাচার, অমুক শহীদ, এত সহজ? কারো জন্য ভালো মন্দ সাক্ষী দেওয়া যাবে না। তবে আশা করি ওর আকীদা আমল ভালো ছিল, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন।
অথবা এমন কিছু হয়েছে যেটাতে হাকিকি অত হুকমি শহীদের আওতাভুক্ত মনে হচ্ছে, তো বলতে পারেন যে আল্লাহ ইনশাআল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন বা আল্লাহ যেন দেন, এগুলো বলা যায়। ফাইন্নাকা লা তাদরি বিমা ইউখতাম লাহু ইনদা মাউতিহি, কারণ তুমি জানো না যে যত বড় নেক লোক হোক না কেন তার ইন্তেকালের সময় কি অবস্থায় মারা গেছে। অনেক লোক আজ পর্যন্ত সাদ্দামকে গাল দিচ্ছে, এটাও জায়েজ নয়। আর অনেক লোক তাকে শাহাদাত শহীদের সার্টিফিকেট দিচ্ছে, ওটাও ঠিক না, কারণ আপনি জানেন না যে শেষ অবস্থায় মারা গেছে। হতে পারে তওবা করে যে ভালো মানুষ মারা গেছে, আবার হতে পারে সে আগের যে তার জাতীয়তা এবং তার ওই কমিউনিজম ছিল সেইটাই নিয়ে গেছে। আল্লাহু আলাম, কি দরকার সার্টিফিকেট দেবেন? আমার আপনার দায়িত্ব আছে। খুব বেশি তো শেষ অবস্থাটা ভালো মনে হচ্ছে, আপনি বলতে পারেন আল্লাহ যেন রহম করেন, আল্লাহ মাফ করেন, দোয়া করতে পারেন। আপনার দোয়া কবুল হওয়ার যোগ্য হলে কবুল হবে, আর না হলে ছড়ে ফেলে দেওয়া কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন। অযোগ্যর জন্য দোয়া করলে সারা জীবন দোয়া করলে কবুল হবে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কোরআনে কারীমে বলছেন। জি, এইরকম যদি সে হয় বড় কাফের, বড় মুনাফিক, তাহলে আপনার দোয়াই কবুল হবে না, আপনার বাপ হলেও কবুল, মা হলেও কবুল হবে না, বড় শিরক কুফরি অবস্থায় চলে গেলে। ওয়ান্না বাবা তওবাতে মাফতুহুন লিকুল্লি মুজরিম, প্রত্যেক গুনাহগারের সামনে তওবা দরজা খোলা আছে। যতই বড় গুনাহ করেন না কেন নিরাশ হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতক্ষণ বেঁচে আছে তওবা করার সুযোগ আছে। মালাকুল মউতকে দেখে নেওয়ার পরে আর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, শেষ, দরজা বন্ধ। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে দরজা বন্ধ। আলহামদুলিল্লাহ আমাদের দুটাই দরজা খোলা আছে। সুতরাং যখনই গুনাহ হয়, গুনাহ হইতে পারে, গুনাহ হবে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল আছে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে না, এটা হচ্ছে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য। ভুল হইতে পারে, তবে অহরহ কাবিরা গুনাহ হবে না, মানুষের ছোটোখাটো ভুল হইতে পারে। আর ভুলের সাথে 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 যদি চেতনা জেগে ওঠে, বুঝতে পারে, অনুভূতি হয় যে ভুল করেছি, তাহলে এটা ভালো গুণ। আর ভুল করছেন অহরহ, চলে গেল সপ্তাহ, চলে গেল কয়েকদিন, না 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 না, তাহলে আপনার ইমানে গোলযোগ আছে, খেলাল আকীদা তো গোলযোগ আছে। তারপর বর্ণনা করেছেন যে ইসলামে রজমের বিধান হচ্ছে হক, জি, মানসুখ নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা লক্ষণ যে রজমকে বিশ্বাস করবে, যদিও আয়াত মনসুখ হয়েছে, তেলাওয়াত মনসুখ হয়েছে, কিন্তু তার বিধান বহাল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা। জি, এবং মোজার উপর মাসা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মোজার উপর মাসা অস্বীকার করা এটা আহলে সুন্নাতের চরিত্র নয়। মোজা চামড়ার মোজা হলে আহলে সুন্নাতের কোনো ইখতিলাফ নেই, যদি ইখতিলাফ করে তো আহলে বিদাতি। আর যদি কাপড়ের মোজা হয় তাতে ফোকাহাদের ইখতিলাফ আছে। জৌরাব যেটাকে বলা হচ্ছে আজকাল আরব দেশে সুরাব বলছে, ইখতিলাফ আছে, সেই ক্ষেত্রে বিদাতপন্থী বলা যাবে না। কিন্তু হাদিস সহি আছে, কেউ যদি না করে তাহলে বলবো যে তার মাসলা ভুল, তার ফতোয়া ভুল। জি, দুটোতে তাহলে পার্থক্য করতে হবে সবসময়। এইরকমই সফরে কসর আছে, আহলে সুন্নাত মানে সফরে কসর আছে। এখন কসর ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব বললেও আহলে সুন্নাত, যেমন হানাফি মাযহাব, আর সুন্নাত মুস্তাহাব উত্তম বললেও আহলে সুন্নাত। অধিকাংশ উলামা উত্তম বলছেন, সুন্নাত বলছেন, ওয়াজিব বলছেন না কসর করা। কসর সফরে না করে যদি পুরাও পড়েন কোনো অসুবিধা নেই, জায়েজ, কারণ আল্লাহর পক্ষ থেকে সাদাকা। আর সাদকা যদি আপনাকে কেউ দিতে আসে, এখনই কোনো আরবি অনেকেই দেয় আপনাদেরকে, অনেকে সাদকা দেয়, ও জানে না, মনে করে যে বিদেশি প্রবাসী মানুষ সব মিসকিন, সাদকা দেয়, আপনার কবুল করতে হবে না, আপনি না করতে পারবেন। আপনি যদি বলেন যে জাযাকাল্লাহ খাইর, আমি সাদকা নেব না, বলার অধিকার আছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সাদকা ইচ্ছা হইলে কবুল করেন, ভালো, আল্লাহ যখন সাদকা করছেন। আর যদি না কবুল করেন কোনো অসুবিধা নেই। তারপরে নেফাকের মর্ম কথা বলা হচ্ছে, মোনাফিকি কী জিনিস। তারপরে মোনাফিকের পার্থিব বিধানগুলি বর্ণনা করেছেন। জি, মোনাফিক আর কাফের পার্থিব বিধানে পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন মদিনায় বড় বড় মুনাফিকরা, যারা ইসলামের এত বড় শত্রু যে বাইরের শত্রুতে চেনা যায়, ঘরের শত্রু চেনা মুশকিল, তাদের সম্পর্কে আল্লাহ সতর্ক সাবধান করে বলছেন। স্পেশাল একটি সূরাই নাজিল করেছেন, সূরা তওবা। জি,
এই মুনাফিকদের মুখোশ উন্মোচন করার জন্য অমিন আহলিল মাদিনাতি মারাদু আলা নিফাক লা তা'লামুনা নাহনু না'লামু সানুআযিবুহুম মাররাতাইন, 2 গুণ আযাব দেব। কাফের চাইতে বেশি আযাব হয় মুনাফিকদের মুসলিম সমাজের, যারা আকীদার মুনাফিক, চরিত্রের মুনাফিক নয়, আমলের মুনাফিক না, আমলের মুনাফিক ফাসিক। তো কিন্তু তারপরেও মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্রের জিহাদ নেই, অস্ত্র ধারণ নেই, হারাম। মুসলিম সমাজে মুনাফিক, তাহলে মুসলিম সমাজ যাদেরকে নাস্তিক যদি জানেন, তারপরে সে নিজেকে মুসলিম বলছে, অস্ত্র ধারণ করা যাবে না, এটা জঙ্গিদের কাজ। হ্যাঁ, তাদের বিরুদ্ধে জিহাদ, যে কোরআন আল্লাহ বলেছেন জাহিদিল কুফার আল মুনাফিকিন, জিহাদ বিল লিসান ওয়াল বায়ান, জবান দ্বারা আর বয়ান দ্বারা। সে বয়ানটা কলমের বয়ান হইতে পারে, কলম দিয়ে হইতে পারে, লিখনের দ্বারা, বিল হুজ্জাতি ওয়াল বায়ান, দলিল দ্বারা, দলিল প্রমাণ দ্বারা তাদের অসারতা প্রমাণ করেন, তাদের গুমরাহ ভ্রষ্টতা প্রমাণ করেন, তাদেরকে লাঞ্ছিত অবদস্থ করেন আলোচনার মাধ্যমে, লিখনের মাধ্যমে, মুনাফিকগুলোকে, নাস্তিকগুলোকে মুসলিম সমাজের। কিন্তু যতক্ষণ তারা মুসলিম পরিচয় দিচ্ছে, ঘোষণা করছে না যে আমি মুসলিম নই, ততক্ষণ পর্যন্ত সে ওই রকম কাফের না, মুনাফিক কাফের। সুতরাং মুনাফিকদের আচরণ, মুনাফিকদের সাথে আচরণ অন্যান্য কাফেরদের মতো হবে না, যারা প্রকাশ্য কাফের। তারপরে বর্ণনা করেছেন যে একজন মুসলিমকে জানতে হবে আহলি কিবলাদের সাথে কেমন আচরণ হওয়া উচিত। আহলি কিবলা অর্থাৎ যারা এই কিবলা বিশ্বাসী, মুসলিম ফিরকা 73 ফিরকা, বিভিন্ন ফিরকা, বেরলভি, আটরসি, মাইজ ভান্ডারি, যতগুলি আছে বিদাতি আর বড় বড় শিরকারী, তাদের তাদের সাথে আচরণটা কেমন হয়। এই নয় যেমন আজকালকার মন মানসিকতা, যে এই বিদাতি ফিরকাগুলি সহি আকীদার লোকদেরকে হিন্দু, ইহুদি, নাসারা চাইতেও বেশি দুশ্মন মনে করে। কারণ হিন্দুদের মন্দির ভাঙে না তারা, খ্রিস্টানদের গির্জা চার্চে হামলা করেন না, কিন্তু সহি আকীদার মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, জ্বালিয়ে দেয়। এগুলি বাস্তব প্রমাণ চোখের সামনে আপনাদের, ঠিক না? এমনকি বেনামাজিদের নামাজ না পড়ে মসজিদের সামনে বসে থাকে, কিচ্ছু বলবে না, কিন্তু নামাজ পড়তে যা, সালাত আদায় করতে যেত রফায়দানি করে দেয় আর আমিন জোরে বলে দেয়। তো অনেক 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 সময় যান বাঁচানো মুশকিল হয়ে যায়। তাহলে দেখেন এদের চরিত্রটা। কিন্তু যারা আহলে সুন্নাত, এরা আহলে বিদাত, এই জন্য এদের চরিত্র এরকম খারাপ। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিদাতীদের সাথে, বেরলভীদের সাথে বা সুফিদের সাথে, তাদের সাথে এইরকম শত্রুতা রাখি না যে ইহুদি নাসারার মতো শত্রু, না না না। তারা মুসলিম ফিরকা, গুমরাহ, পথভ্রষ্ট। তারপরেও যতটা দিন যখন আসলটা বহাল আছে, তখন তাদের সাথে আমাদের দিনই অতটা ভ্রাতৃত্ব আছে। শেখ সালেহ ফৌজান উল্লেখ করেছেন, যার মধ্যে যতটা কল্যাণ আছে ততটা তাকে ভালোবাসো, আর যত কল্যাণ নেই ততটা ঘৃণা। তাহলে একজন গুমরাহ, মুসলিম ফিরকার গুমরাহ বা একটা গুমরাহ দল সম্পর্কে আমাদের ঘৃণাও থাকতে হবে, তাদের শিরক বিদআতের কারণে বা বিভিন্ন বদাকিদার কারণে, এবং তাদের যে দ্বীনি ভ্রাতৃত্ব সেটাও থাকতে হবে। আর সেটার দাবি হচ্ছে তাদেরকে আংশিক ভালোবাসা দেওয়া, কাফেরদের মতো, অমুসলিমদের মতো না মনে করা। তারপরে আলোচনা করেছেন এমন কিছু গুনাহমোচনকারী নেক আমল সম্পর্কে, যার মাধ্যমে গুনাহমোচন হয়। মানুষের গুনাহ হয়ে গেলে অনেক নেক আমল আছে, যে নেক আমল দিয়ে আপনি গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন। তারপরে আলোচনা করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত, নাম এবং গুণাবলী সম্পর্কে আমাদের সঠিক ধারণা, বিশ্বাস এবং ভূমিকা কেমন হওয়া উচিত এই সম্পর্কে। তারপরে বর্ণনা করেছেন যে কেউ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই ইহজগতে দেখা যেতে পারে, ফাকাদ কাফার, সে কাফের হয়ে যাবে। দুনিয়ায় আল্লাহকে দেখা যায় না, লান তারানি। আল্লাহ রাব্বুল আলামিনের জাত নিয়ে চিন্তা ভাবনা করা থেকে সতর্ক সাবধান করেছে। আল্লাহর সত্তা নিয়ে, আল্লাহ কেমন, না না, ওইসব চিন্তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা সম্পর্কে চিন্তা করা নিষেধ। আল্লাহর গুণাবলী, আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করা, মারিফাত বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া আফআলিহি ওয়া উলুহিয়াতি, এগুলো নিয়ে আপনি পড়াশোনা করুন এবং চিন্তা করুন। এই জন্য হাদিসে সতর্ক করা হয়েছে যে শয়তান এসে ওয়াসওয়াসা দেয় যে তোমাকে কে সৃষ্টি করেছে, আল্লাহ।
আবার আল্লাহকে যখন এখানে পৌঁছে আল্লাহকে কে সৃষ্টি করলো, আল্লাহ কখন থেকে আছেন, তখনই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা। কারণ আল্লাহর জাত সম্পর্কে চিন্তা ভাবনা করা এটি হচ্ছে মিন শানে আহলিল আহওয়া ওয়াল বেদাতি এবং কুপ্রবৃত্তির অনুসারীদের চরিত্র। এবং তাতে ওয়ালি আন্নাহু ইয়াকদাহু শাক ফিল কালবে, তাতে অন্তরে সন্দেহ সৃষ্টি হয়, সংশয় সৃষ্টি হয়। শয়তান সুযোগ নিয়ে নেবে, বাসা বানিয়ে নেবে আপনার অন্তরে। তারপরে এর চাইতে বড় কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী। কারণ তিনি সতর্ক সাবধান করেছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল জাত সম্পর্কে চিন্তা ভাবনা করতে। আল্লাহর জাত নিয়ে চিন্তায় ব্যস্ত হয়েও না, গবেষণায় ব্যস্ত হয়েও না। এবং তারপরে তিনি বর্ণনা করেছেন যে যত জীব জন্তু রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, হিংস্র পশু রয়েছে, জীবজন্তু রয়েছে, সবগুলি আল্লাহর নির্দেশে পরিচালিত, সব কিছু আল্লাহর অনুগত। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহর ইযন বা মাশিয়া এটা দুই রকম, বা ইরাদা কৌনিয়া সৃষ্টিগত, আর একটা হচ্ছে ইরাদা শারঈয়া বিধানগত। তো শরীয়ত তো তাদের বোঝার ক্ষমতা নেই। শরীয়ত বোঝার ক্ষমতা মানুষ এবং জিনের আছে। মানুষ জিনকে শরীয়তের মুকাল্লাফ বা বানানো হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আমরে কৌনি বা সৃষ্টিগত নির্দেশ বা সৃষ্টিগত ইচ্ছার অনুগত। তারপর আল্লাহ রাব্বুল ইলম সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি সব কিছু সম্পর্কে জ্ঞানী, হবে কুল্লি শাইইন আলিম। তারপরে কিছু ফিকহি মাসআলা আলোচনা করেছেন, নিকাহ এবং তালাক, বিয়ে এবং তালাক সম্পর্কে, যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে মুতাওয়াতির বিষয়, সর্বজন বিদিত। একজন মুসলিমকে অবশ্যই জানতে হবে যে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো মেয়ে কোনো পুরুষের জন্য জায়েজ নাই, কোনো পুরুষ কোনো মেয়ের জন্য জায়েজ নাই। এবং এই বৈবাহিক সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তাহলে তার পথ হচ্ছে একমাত্র তালাক বা খোলা। তারপর আলোচনা করেছেন যে কোনো মুসলিমের রক্ত হালাল নয় তিনটি কারণ ছাড়া। একটি হচ্ছে যে বিবাহিত যদি ব্যভিচারে লিপ্ত হয়, আসাইয়্যিবু জানি। আরেকটা হচ্ছে কোনো মুমিন ব্যক্তিকে যদি কেউ খুন করে। আর আরেকটি হচ্ছে কেউ যদি ইসলাম থেকে মুসলিম জামাত ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, আল মুফারিক লিদীনিহি, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারিকুল লিল জামা, এবং জামাত থেকে খারিজ হয়ে যায়। জামাত মানে সাংগঠনিক জামাত নয়, হ্যাঁ মুসলিম উম্মার জামাত থেকে। তাহলে আর মুসলিম শাসকের জন্য যদি দেশদ্রোহিতা করে। তারপরে আলোচনা করেছেন ওই সব বিষয়গুলি সম্পর্কে যেগুলি ধ্বংসশীল কিয়ামত পর্যন্ত, বা কিয়ামতের দিনে আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সম্পর্কে যেসব বিধিবিধানগুলি রয়েছে কিয়ামতের, সেগুলি বর্ণনা করেছেন। তারপরে আমলে ইখলাস, নিষ্ঠার কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চূড়ান্ত ফয়সালা তাকদীরে হয়ে থাকে তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। জি, তাকদীরের উপর সন্তুষ্ট থাকা মানে কি? মানে মন্দ এর ওপর একটু কষ্ট পাবে না, না এটা অর্থ নাই। যে কারো মন্দ হয় কষ্ট পায় না, সবাই কষ্ট পাবে, কিন্তু কষ্ট পাওয়ার সাথে সাথে ধৈর্য ধারণ করা, তারপরে আপনার অভিযোগ না করা, হ্যাঁ অসন্তুষ্ট হওয়া। আল্লাহ তুমি কি করলে, আমার একটা ছেলে, আল্লাহ এই ছেলেটা আমি এত খরচ করে মানুষ করলাম, ডাক্তার বানাইলাম, তো এত বড় আলেম বানাইলাম, আর তুমি নিয়ে নিলে। আল্লাহ তুমি এত বড় দুর্ঘটনা ঘটালে না, এগুলো হারাম। বাকি কথা হলো যে কোনো মানুষকে সামান্য একটা যদি কাঁটাও লাগে, হোঁচটও খান, তবু তো কষ্ট হবে, কষ্ট পেল, স্বাভাবিক, ওটা স্বাভাবিক, ওটা প্রাকৃতিক বিষয় হবেই। তো যখনই কষ্ট হবে ধৈর্য ধারণ করতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, বা অন্যান্য দোয়া যেগুলো রয়েছে, এবং প্রথম চোটেই ধৈর্য ধারণের চেষ্টা করতে হবে। কিন্তু অনেকে ধৈর্য না ধরতে পারলে কান্নাকাটি প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু অভিযোগ জায়েজ নাই। আল্লাহর অভিযোগ মানুষের সামনে, হাই এই কি হইল, না 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 এটা না, আলহামদুলিল্লাহ যা হয়েছে, আল্লাহ এতে কোনো রহস্য রেখেছেন, হয়তো আল্লাহ এর মাধ্যমে আমার অনেক উপকার হবে, হয়তো সংশোধন হবে, বহু ভালো দিক রয়েছে যেটা জানি না আমরা। ওয়ারিজা বিকাদাইল্লাহ, এ হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করা, যা হয়েছে। জি হ্যাঁ,
ওয়াসসাবর আলাল মাকারিহ, কষ্টদায়ক বস্তুর উপর ধৈর্য ধারণ করা। তারপরে জানাজার সালাতের বিধিবিধানের দিকে ইঙ্গিত করেছেন। আর তারপরে তিনি আলোচনা করেছেন যে আকাশ থেকে বা উপর থেকে মেঘমালা থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, সেই প্রতিটি বৃষ্টির ফোঁটার সাথে মালায়েকা ফেরেশতা নিযুক্ত থাকে এবং ফেরেশতাকে হুকুম করা হয় যেখানে বৃষ্টি বর্ষণ সেখানে বৃষ্টি বর্ষণ করে। যেন আরব দেশে বেশি বুঝে, আমাদের দেশে তো অনেক বেশি বৃষ্টি হয়, যার ফলে যখন বৃষ্টি গোটা অঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু এইখানে এই মহল্লাতে বৃষ্টি হচ্ছে, সব পাশের মহল্লায় যাচ্ছে না, একবারে শুকনো, দেখা যায় না? এর বিপরীতটা দেখা যায়। আল্লাহ রাব্বুল যেখানে নির্দেশ না সেখানে মালায়েকা বৃষ্টি বর্ষণ করে থাকেন। জি, এগুলো প্রাকৃতিক বলেন নাস্তিকদের কথা, সব আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত। জি, তারপরে বদরের যে কূপ ছিল, যেই কূপে কাফেরদের মৃতদেহগুলো, লাশগুলো ফেলে দেওয়া হয়েছিল, আর তাদের সাথে সেই সব মৃতদেহের সাথে কথা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে আবু জাহাল, এই উম্মতের ফেরাউনও যে ছিল, কথা বলেছিলেন। সেই সময় তারা সেই কথাগুলি শুনেছিল, জীবিত চাইতে ভালো করে শুনেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কূপের কাছে গিয়ে কথা বলছে, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, আমরা আমাদের আল্লাহর ওয়াদা পেয়ে গেছি, আল্লাহ আমাদেরকে বিজয়ের ওয়াদা করেছেন, আলহামদুলিল্লাহ, ইয়াউমুল ফুরকান, হক বাতিলের আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, তোমরা কি সেই শাস্তি আযাব পেয়েছো যেই কাফেরের সাথে, অবাধ্যর সাথে, পাপিষ্টের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, শাস্তি পাচ্ছ? জি হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ তুকাল্লিম আজসাদাল্লাহ আর ওয়াহালাহা, এমন দেহের সাথে কথা বলছে যাতে কোনো রূহ নেই, আত্মা নেই, কি কথা বলছেন? শুনছে? বলছে এখন যা বলছি তোমার চেয়ে বেশি শুনছে। সবসময় শোনা আর কথা বলা হয়নি, কারণ অনেকে এখান থেকে আমাকে যে মৃতরা সবসময় শুনে না, আল্লাহ যখন চান তখন শোনে। এবং তারপর বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তো তার অসুস্থতার উপর আল্লাহ তাকে ইয়াজরুল্লাহ, আল্লাহ নেকি দিয়ে থাকেন। অসুখ হওয়াটা খারাপ না, মারাত্মক অসুখ হওয়াটা খারাপ, দুরারোগ্য রোগ, এমন রোগ যার চিকিৎসাই নেই, খারাপ, কষ্টদায়ক বড়। কিন্তু এমনি মাঝে মধ্যে কিছু অসুখ হওয়াটা ভালো, নেক লোকের পরিচয়। এইরকমই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবেন, তাকেও আল্লাহ উত্তম প্রতিদান দেবেন যে আল্লাহ রাস্তায় সে নিহত হয়েছে। অনেকের ধারণা আছে যে ছোট বাচ্চারা যদি কোথাও আঘাত পায়, হোঁচটকে পড়ে গেল, আঘাত খেয়ে গেল, হ্যাঁ, তো এতে নাকি ওদের ব্যথা হয় না, এরকম একটা ভ্রান্ত ধারণা, তার খণ্ডন করেছেন। বাচ্চারা দুনিয়াতে যদি তাদের কোনো কিছু হয়, মানে ব্যথা পায়, তো ইয়া আলামুন, তারা ব্যথিত হয়, এই নয় যে না না বাচ্চারা পড়লে কিছু হয় না, এগুলো মূর্খদের কথা। তারপরে তিনি আলোচনা করেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম হচ্ছে ঈমান এবং নেক আমল। বহু আয়াতের জন্য বলা হয়েছে, কিন্তু শুধু ঈমান আর নেক আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না। ঈমান এবং নেক আমল, যদি আল্লাহ বলেন যে তোর একটা নিয়ামতের বদলা চাই, তো ওই নিয়ামতই সব শেষ হয়ে যাবে, চোখের নিয়ামতের বদলা দিতে দিতে। এই যে কথা বলছি আলহামদুলিল্লাহ, সারা জীবন আলহামদুলিল্লাহ কথা বলছি, এই বাক শক্তির কত টাকা দিয়ে বিক্রি করবেন? কেউ বিক্রি করবেন না। আমি তো বলা হয় যে তোমাকে 1 মিলিয়ন রিয়াল দেবো, তোমার বাক শক্তিটা বিক্রি, আজকে থেকে তোমাকে বোবা করে দাও, দেবেন? বিক্রি করবে? কেউ বিক্রি করবেন না। চোখ বিক্রি করবেন? দুটোই চোখ দিয়ে দাও, তোমাকে এত টাকা দেবো, কেউ বিক্রি করবে না। তাহলে চিন্তা করেন যে কত মূল্যবান নিয়ামত আমাদের কাছে আস কিছু বুঝি না, এগুলোকে নিয়ামতই মনে করি না, যেগুলো আছে সেগুলো বুঝি না। যেটা চাইছি, মন চাইছে এই হোক ওইটাকে বড় মনে করছে, অথচ আমাদের কাছে কত কি নিয়ামত আছে, অসংখ্য টাকা পয়সার নিয়ামত আমাদের এই শরীরে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুস্থতা দিয়েছে আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না কেউ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে আযাব দেন দুনিয়া আখিরাতে মানুষের গুনাহ অনুপাতে, যার যেমন পাপ হবে তেমন তার শাস্তি হবে কবরে, পরকালে। দুনিয়াতে আল্লাহ ছাড় দিতে পারে, কারণ দুনিয়া বদলার জগৎ নয়। অনেক সময় দুনিয়াতে পাপীকে কোনো শাস্তি দেয় না, খুব সুখে চলে গেল, আমোদ ফুর্তি করতে করতে চলে গেল, কিন্তু তার
তার ভাগ্যটা আরও খারাপ, মানে তার সমস্ত শাস্তিগুলো জমা হয়েছে কবরে শাস্তি দেওয়ার জন্য আর আখেরাতে শাস্তির জন্য। আর এখানে যদি ধাক্কা টাক্কা খেয়ে অনেক শাস্তি টাস্তি পেয়ে যদি কিছু কাফারা হয়ে যায় তাহলে তার বোঝা হালকা হয়েছে, হয়তো কবরে হালকা হবে, তার জান্নাত চলে যেতে পারবে কিছু, তারপরে গিয়ে আরও যদি কিছু পাপ থাকে কবরেও হয়তো কাফারা হয়ে গেল শাস্তি পেয়ে, ভালো। কিন্তু আল্লাহ না করে আখেরাতের আযাব হয়, দুনিয়ার ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ান জি মিন আযাবিল আখিরাহ। জি এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।